কোম্পানি থেকে একটা পণ্য উৎপাদন হওয়ার পর সেই পণ্যটা একজন কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলা হয় মার্কেটিং। হোয়ার কোম্পানি আমাদের এত টাকা কোথা থেকে দিচ্ছে, হাউ কোম্পানি আমাদের কিভাবে টাকাগুলো দিচ্ছে এবং কাকে কত দিচ্ছে, হোয়াই কোম্পানি আমাদের কেনই বা এত টাকা দিচ্ছে। এই তিনটা প্রশ্নের উত্তর আপনি যখন ক্লিয়ার হতে পারবেন, তারপর ভেস্টিজে কাজ করতে আপনার কোনো সমস্যা হবে না। ডিসক্লেইমার, ভিডিওটি নিজে শেখার জন্য বানানো হয়েছে, অন্যকে লিঙ্ক শেয়ার করে দেখানোর জন্য না। ভিডিওটি কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা থেকে বিরত থাকুন। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম, দিস ইজ ফাহান। আল্লাহ তত্ত্বি। হ্যাঁ, একদম তত্ত্বি। গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও উইথ ভেস্টিজ মার্কেটিং প্ল্যান 2। গাইস, ভিডিওর মাঝখানে বিজ্ঞপ্তি দিয়ে তোমাদেরকে বিরক্ত করতে চাই না, তাই ভিডিও শুরুতে 37 সেকেন্ডের ছোট্ট একটি বিজ্ঞপ্তি দিয়ে নিচ্ছি। দেখতে না চাইলে স্কিপ করতে পারো। গাইজ, এই ভিডিওটি স্পন্সর করেছেন নেশন রিচার্জ সেন্টার। তোমরা যারা মাসিক ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ কিনে থাকো, তোমাদের জন্য নেশন রিচার্জ সেন্টার থেকে সকল সিমে নিয়ে এসে পড়লাম দুর্দান্ত অফার। সিম কোম্পানির থেকে দেওয়া অফারগুলোর চেয়েও আমাদের কাছে কম টাকায় পেয়ে যাবে আরো দুর্দান্ত অফার। সাথে থাকছে 10% ডিসকাউন্ট, 20% ক্যাশব্যাক, আরও থাকছে 50 জিবি ইন্টারনেট একদম ফ্রি লটারিতে জেতার সুযোগ। অফারগুলো পাওয়ার জন্য আমাদের বিজনেস অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অবশ্যই ঘুরে আসবেন। নেশন রিচার্জ সেন্টার এই বিজনেস অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অভিনন্দন ভেস্টিজ বাংলাদেশ। আমাদের কোম্পানি এবং ব্র্যান্ডের নাম হচ্ছে ভেস্টিজ। তো ভেস্টিজ বাংলাদেশে আপনাদের সকলকে সুস্বাগতম। আমাদের মার্কেটিং প্ল্যান শুরু করার আগে আমি ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করে নেব, সেটা হচ্ছে ইউর ওয়ান ফিউচার। যদিও আমরা ফিউচারিস্টিক না, আমরা আমাদের ভবিষ্যৎ জানি না, কিন্তু কিছু প্যাটার্ন বা ধারাবাহিকতা লক্ষ্য করলে বোঝা যায় যে আগামী দিনগুলো আমাদের কেমন হবে। তো সেই ধারাবাহিকতা থেকে আমরা একটা সার্ভে দেখি, জরিপ। ইন্ডিয়া CNN একটি প্রতিবেদন বা কেন্দ্রীয় ব্যাংকের জরিপ অনুযায়ী তারা জরিপ করে যে 1930 সালে একটা ফ্যামিলি চালাতে 1 টাকার মতো খরচ হতো। মাসিক কস্ট ছিল তাদের 1 টাকা। 1950 সালে তাদের একটা ফ্যামিলি চালাতে প্রায় 10 টাকার মতো খরচ হতো। 1970 সালে একটা ফ্যামিলি চালাতে প্রায় 100 টাকার মতো খরচ হতো। 1990 সালে একটা ফ্যামিলি চালাতে 1000 টাকার মতো খরচ হতো। আমরা কম বেশি সবাই জানি যে 1910 সালে একটা ফ্যামিলি চালাতে প্রায় 10,000 টাকার মতো খরচ হতো। তো তাদের প্যাটার্ন অনুযায়ী 2030 সালে একটা ফ্যামিলি চালাতে কত টাকার মতো খরচ হতে পারে। এখানে খেয়াল করুন, প্রতি 20 বছর পর কিন্তু এই জরিপটা করা হয়েছে এবং প্রতি 20 বছর পর শুধু একটা করে কিন্তু শূন্যই বেড়ে গেছে। তো তাদের জরিপ অনুযায়ী 2030 সালের পর একটা ফ্যামিলি চালাতে 1 লাখ টাকার মতো খরচ হবে। 2024 সালে একটা ফ্যামিলি চালাতে প্রায় 40,000 টাকার মতো